শিবিরের ছেলেদেরকে কেনা যায় না। হল দখল, তারপরে চাঁদাবাজি, এইগুলিতে তারা জড়িত হয় না। রাজনীতির মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। ছাত্র শিবির ও জামায়াত নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি শিবিরের শৃঙ্খলা, নীতিনিষ্ঠা ও রাজনৈতিক সক্রিয়তাকে ঘিরে দিয়েছেন কিছু স্পষ্ট ও ব্যতিক্রমী মন্তব্য। শিবিরের ছেলেদের কেনা যায় না, তারা হল দখল বা চাঁদাবাজিতে জড়ায় না, মেয়েদের সঙ্গে ফাজলামো করতেও দেখা যায় না মন্তব্য করে ডক্টর কিবরিয়া বলেন, তারা খুব সংগঠিত এবং শক্তিশালী একটি ছাত্র সংগঠন। তিনি দাবি করেন, ছাত্র শিবির রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও নৈতিকতার প্রশ্নে আপোষহীন, যা তাদের আলাদা করে তুলে ধরেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমি শিবিরের একজন প্রধানকে চিনি, খুব ভালো মানুষ, আসন্ন নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময় জামায়াতের প্রসঙ্গ টেনে ডক্টর কিবরিয়া বলেন, জামায়াত একটি দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়েছে, হালাল ও হারামের মধ্যে পার্থক্য করা। এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা, যেটি সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি আস্থার জায়গা তৈরি করেছে। তারা চাঁদাবাজি করে না, এটা তাদের বড় প্লাস পয়েন্ট উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, এছাড়া তারা শিক্ষাকে গুরুত্ব দেয়, ছাত্রদের মধ্যে নৈতিকতা ও নিয়মানুবর্তিতা বজায় রাখে, এটা তাদের জন্য একটি বড় পজিটিভ দিক। তবে কিছুটা রসিকতা আর কটাক্ষ মিশিয়ে তিনি যোগ করেন, তাদের একটাই দোষ, তারা অনড়, তাদের কেনা যায় না, আর এটাই তাদের উপর নির্যাতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাদেরকে কেনা যায়, যাদের প্রভাবিত করা যায়, লোভ দেখানো যায়, তাদেরকে আওয়ামী লীগ পছন্দ করত, শিবিরকে কোনো দিনই গ্রহণ করেনি তারা। ডক্টর রেজা কিবরিয়ার এই মন্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন এটি একটি সাহসী বক্তব্য, যেখানে ঘোর রাজনৈতিক বিতর্কের মাঝেও একজন রাজনীতিক শিবির ও জামায়াতের কিছু গুণের প্রশংসা করেছেন।